দর্শক দেখুন, তৃণমূল সাংসদ অভিষেকের সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার নোটিশ চাওয়া হলো, প্ল্যান সহ একাধিক নথি। নিচে লেখা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদের সম্পত্তির পরিমাণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। সূত্রের খবর, তারপরেই কলকাতা পুরসভা পদক্ষেপ করেছে। তার মানে শান্তিনিকেতনে শান্তিতে এখন নেই অভিষেক ব্যানার্জি, বাড়িতে টান পড়ছে। পুরসভা নোটিশ করেছে, বিল্ডিং প্ল্যান কি আছে, কি হয়েছে, এই সব খতিয়ে দেখার জন্যে। একাধিক সব প্রপার্টি দুদিন আগেই শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন ফলতাতে, এবং গতকালকেও দেখলাম, গতকাল একটি জায়গাতে উনি গিয়েছিলেন কলকাতার, তো সেখানেও দেখলাম এই সম্পত্তি নিয়ে একটা প্রশ্ন তোলেন, মানে কার নামে কত কি সম্পত্তি। 4 জনের নাম বলেন, আমি দর্শক সেটাও দেখাতে পারি আপনাদেরকে। 4 জনের নাম বলেন, এই যে ওয়েট, 4 জনের নামে বা তাদের পরিবারের নামে কত সম্পত্তি উনি একটা হিসেব দিয়েছেন। দেখুন দর্শক কি বলেছেন। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम। हाँ, सुनना चाहता है ना। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। এদের মধ্যে কালকেই ওই সোনা পাপ্পু কসবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, ইডি তাকে গ্রেপ্তার করেছে। তো দর্শক শুনলেন, 4 জনের নাম উনি বললেন। রাজু নস্কর বেলেঘাটা 18, আর সোনা পাপ্পু যাকে কালকে গ্রেপ্তার করা হয়েছে 24, আর অভিষেকের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই কোম্পানির নামে 14, নিজের নামে 4, বাবার নামে 6, এখানেও 24। আর জাভেদ খানের ছেলে ফয়াজ আহমেদ খান, তপসিয়া তিলজলা 90টা প্রপার্টি। ওখানকার মানুষ অবৈধ মানে কনস্ট্রাকশনের কারণে এখন বিপদে রয়েছেন, ভেঙে দেওয়া হতে পারে, এই নিয়ে তো মানে সরকার তো কাজ করছিল বুলডোজার নিয়ে। এখন একটা স্টে হয়েছে কলকাতা হাইকোর্টের, কিন্তু চিন্তায় রয়েছেন ওখানকার মানুষ, মানে মানুষ বিপদে রয়েছেন। কিন্তু ওখানের কাউন্সিলর এবং মানে ছেলে কাউন্সিলর জাভেদ খানের, আর জাভেদ খান তো নিজে এমএলএ মন্ত্রী, তারা দেখুন কত সম্পত্তি সব হাতিয়ে নিয়েছেন। 90টা প্রপার্টি কলকাতার মতো একটা জায়গা, কেএমসি এরিয়াতে 90টা। তো এইসব লুট হয়েছে, সব লুট হয়েছে, যা খুশি হয়েছে। সম্পত্তি এরকম করা হয়েছে, এবং সম্পত্তিতে যে কনস্ট্রাকশন করা হয়েছে তারও নাকি সব ঠিকঠাক প্ল্যান নেই, বৈধ প্ল্যান নেই। এই যে অভিষেকের যে বাড়ি 188A, আজ আমরা তো আজও অভিষেকের নামে তো কিছু দেখতে পেতাম না। অভিষেক যে এফিডাভিট জমা করতেন, সেখানে আমি পরে দেখাবো এফিডাভিটটা, দেখবেন কোনো সম্পত্তির উল্লেখ নেই, কোনো সম্পত্তির উল্লেখ নেই, সব নীল, কিছুই নেই। দেখবেন না চাষের জমি আছে, না মানে চাষের বাইরে জমি আছে, না কমার্শিয়াল বিল্ডিং আছে, না রেসিডেন্সিয়াল বিল্ডিং, দেখবেন সব নীল। অথচ শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী বলছেন ওর নামেই তো 4টে প্রপার্টি আছে, বাকি তো কোম্পানির নামে। হ্যাঁ, কোম্পানির নামে করে রাখতে হয়তো সুবিধা হয়েছে 14টা, বাবার নামে 6টা, কিন্তু ওনার এফিডাভিটে দেখবেন কোনো কিছু দেখতে পাবেন না।
অদ্ভুত ব্যাপার। ফলে খতিয়ে দেখা অবশ্যই প্রয়োজন আছে। তো সেই খতিয়ে দেখার কাজটা পুরসভা শুরু করেছে। এবং যে বাড়ির কথা দেখলেন আপনারা, যে বাড়িটা দেখলেন 188A শান্তিনিকেতন, এই বাড়ি সহ আরেকটি বাড়িও দেখছিলাম ওই কালীঘাট রোডে আছে, বড় বাড়ি। তো এরা ঠিকঠাকভাবে করেছে কিনা, এর ভিতরে নাকি কত কি আছে, অটোমেটিক সিঁড়ি থেকে শুরু করে কী সব আছে বলা হয়, বিরাট, মানে বাড়ি না, মানে 7 স্টার হোটেল এরকম বলে থাকেন। আমরা তো ঢুকিনি, অনেকে যারা ঢুকেছেন বাইরে এসে বলেছেন সেখান থেকে আসা। তো পারমিশন নিয়ে সব কিছু হয়েছে। একটা পুরসভা এলাকাতে কিছু করতে গেলে তার তো ঠিকঠাক পারমিশন লাগে। তো সেই পারমিশন কি ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক ছাড় কি দেওয়া হয়েছে, এখন এগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে পুরসভা। দেখুন, পুরসভা যখন নোটিশ পাঠাচ্ছে এটুকু বুঝতে হবে, নোটিশ পাঠানোর আগে নিশ্চয়ই কিছু ইনপুট আছে পুরসভার কাছে, কিছু ইনপুট নিশ্চয়ই আছে যে নিয়ম মেনে হয়নি, নাহলে হুট করে নোটিশ পাঠাতো না। গলদ আছে, তারা কোথাও একটা দেখেছে নিশ্চয়ই, মানে প্রথমে তারা নিশ্চয়ই দেখেছে তাদের কাছে কি জমা আছে প্ল্যান, আর কি শোনা গেছে বা কি ওই দিক থেকে নিশ্চয় গলদ কিছু একটা আছে নিশ্চয়ই, নাহলে এরকম নোটিশ পাঠাতো না পুরসভা। তো এখন নোটিশ পাঠিয়েছে, নর্মালি যে নিয়ম আছে। তো সেই নোটিশ পেয়ে এবার অভিষেক কী করেন সেটা একটা ব্যাপার আছে, নাকি এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার চলবে সেটাও দেখার ব্যাপার আছে। অনিয়ম হলে যদি তিলজলাতে বুলডোজার চলতে পারে, তপসিয়ায় যদি বুলডোজার চলতে পারে, তো কেন হরিশ চ্যাটার্জি রোডে বুলডোজার চলবে না? অনিয়ম তো সব জায়গায় তো অনিয়মের ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা হয় তো সব জায়গায় ব্যবস্থা হতে হবে, শুধু তিলজলা তপসিয়ায় করলে তো হবে না। তাহলে এই হরিশ চ্যাটার্জি রোডের বা কালীঘাট রোডে সেখানেও যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, প্ল্যান অনুযায়ী কনস্ট্রাকশন না হয়ে থাকে, সেখানে বুলডোজার চালানো উচিত। অ্যাটলিস্ট সরকারের তো বুলডোজার তো ওখানে নিয়ে যাওয়াটা তো উচিত। তারপর হয়তো উনি আবার কোর্টে রোডে যাবেন স্টে অর্ডার আনার জন্য, সেটা আমরা বুঝতেই পারছি, ওনারা তো এইগুলো করে থাকেন। কিন্তু সরকারের মনোভাব তো অ্যাটলিস্ট বুলডোজার যেহেতু সব জায়গায় চালানোর চেষ্টা করছে, এখানেও চালানো উচিত। তো আমার ধারণা শুভেন্দুর সরকার যা আছে, ইলিগাল কিছু দেখতে পেলে বুলডোজার পাঠিয়ে দেবেন, যতক্ষণ না মানে কোনো হস্তক্ষেপ কোথাও কোর্ট অর্ডারের কিছু একটা আসছে, পাঠাবেন। সেই জন্যই বলছি, শান্তিনিকেতনে এখন আর শান্তিতে নেই অভিষেক ব্যানার্জি। এবং দেখছেন তার কোনো পার্টির প্রোগ্রামে ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়ে গেছেন কে জানে, ওই শুনছি মাঝে মধ্যে ওই কালীঘাটে ওই টালির চালার নিচে ক্লাস চলছে। আজকে নাকি শুনছিলাম এমএলএদেরকে সব ডেকেছেন ওখানে ক্লাস নেবেন, শুধু ক্লাসই চলছে। মাঝখানে শুনলাম জেলা পরিষদের মেম্বারদেরকে নিয়ে, তারপরে হারা প্রার্থীদেরকে নিয়ে শুধু এখন ক্লাসই হচ্ছে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আরে রুখে আপনি দাঁড়ান, আপনি নিচে নামুন না, আপনি কোথায়? আপনার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলতাতে ভোট হচ্ছে, আজকে প্রচার শেষ, কোনো পাত্তা নেই। ওখান থেকে বিজেপির লোকেরা এবার কটাক্ষ করছেন, কি বীর পুরুষ, আসুন আপনার জন্য তো আমরা সব অপেক্ষা করছি, আসুন। পাত্তা নেই। ডানহাত জাহাঙ্গীর খান, তার প্রচার আজকে শেষ। এক তো দলেরও মানে ওনারও, জাহাঙ্গীর খানও সে অর্থে প্রচার করতে পারছেন না, আর ওপরের নেতাদের কোনো পাত্তাই নেই। অনেকে বলছেন গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছেন অভিষেক। খুব বিরাট নেতা হিসেবে জাহির করা, আর এখন নেতা চাপেই আছেন। নেতাও তো শুনেছেন তো, কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন জাহাঙ্গীর খান, কারণ তাকে অ্যারেস্ট করা হতে পারে বলে তিনি একটা আশঙ্কা করেছেন, চলে গেছেন কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্ট বলেছে যে ঠিক আছে, ভোট পর্যন্ত হবে না, কিন্তু ভোটের পরে কী হবে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট বলেনি। আর শুভেন্দু অধিকারী যেভাবে ওটাকেও নিয়েছেন জাহাঙ্গীর খানের, ভোটের পর দেখবেন গারদে। আমার ধারণা ওরও কিন্তু প্রচুর জায়গা জমি নিয়ে প্রবলেম আছে, জায়গা জমি সম্পত্তি নিয়ে প্রচুর প্রবলেম আছে। সুতরাং আমার ধারণা ভোটের পর গন কেস। তো এখন ভোটের আগে পর্যন্ত থাকুন, কিন্তু প্রচারে নেই জাহাঙ্গীর খান, প্রচারে নেই। আর দলেরও কেউ নেই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, না তার তলারও নেতা কলকাতার কেউ যাননি ওখানে। তৃণমূল কংগ্রেস গুড়িয়ে গেছে কার্যত। তো যাবারই কথা, এখন বাড়িতে পর্যন্ত টান। এবার তো আমার মনে হয় কোনোদিন সব ছেড়ে ছুটে পালান বিদেশে, দুবাইয়ে। পালাতে যাওয়াটাও তো সহজ না, কেস টেস হয়েছে, একটা কেস তো শুনেছেন। উনিও তো, অভিষেক আবার চলে গেছেন কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ আনতে। এতদিন শুভেন্দু অধিকারী রক্ষা কবচ নিয়ে কত কি বলতেন, রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন উনি ওনার গ্রেপ্তারি এড়াতে রক্ষা কবচ চাইতে কলকাতা হাইকোর্টে গেছেন। ওনার বিরুদ্ধে একটা কেস হয়েছে না, ওই যে উস্কানি দেওয়া, মেরে দেবো, 4 তারিখের পরে দেখব কোন বাবা, দিল্লির বাবা বাঁচান। তারপরে অমিত শাহকে পর্যন্ত হুঁশিয়ারি, 12টার পর দেখে নেবো, বাপের বেটা হলে থাকবেন। এই যে কথা, আরও অনেক হুঁশিয়ারি দিয়েছেন আগে, ডিজে বাজাবো। তো ওই নিয়ে তো কেস হয়েছে, তো একজন তো কেস করেছেন না বিধাননগর সাইবার পিএসে। তো ওটার বিষয়ে এখন কলকাতা হাইকোর্টে চলে গেছেন অভিষেক ব্যানার্জি। আজকে মনে হচ্ছে হিয়ারিং আছে। তো যাই হোক, কলকাতা হাইকোর্ট কী করে এখন দেখা যাক। কিন্তু ওনাকে ছুটতে হচ্ছে,
ছুটতে হচ্ছে, ঘুম হারাম হয়ে গেছে অভিষেকের। এক হচ্ছে গ্রেপ্তারির ভয়, দুই হচ্ছে বাড়িটা থাকবে কিনা, বাড়িতে বুলডোজার চলবে কিনা, এইসব ভয়। তাহলে পার্টি কখন করবেন? সেই জন্য পার্টি এখন গুটিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আর পার্টি তো দুজনকেই ফোকাস করা হয়েছিল না, পিসিআর ভাইপো, পিসিআর ভাইপো, বোঝো পিসিআর ভাইপো। আর তো কাউকে তো প্রজেক্ট করা হতো না। যেসব জায়গায় প্রোগ্রাম হতো দেখবেন দুটো ছবি থাকবে, পিসিআর ভাইপো, অন্য কারোর ছবি থাকবে না। এমনকি যখন সুব্রত মুখার্জি বেঁচে ছিলেন, তিনি একজন সিনিয়র লিডার, তার ছবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। মানে কারোর ছবি থাকবে না, শুধু পিসিআর ভাইপো, এর বাইরে কোনো ছবি থাকবে না। মানে ওনারা চেয়েছিলেন অন্য কোনো দাবিদার তৃণমূল কংগ্রেসের যেন আর কেউ না হয়ে থাকেন, পিসিআর ভাইপো। তখন যখন ওনারা বিপদে, ওনারাও পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, সামলাও পিসিআর ভাইপো। ডাকাডাকিতে মিটিং হচ্ছে বটে, কিন্তু একেবারে ওনার বাড়ির সামনে উনি বলছিলেন যে আমার বাড়ির সামনে কত কী করা হচ্ছে, কোনো নেতাকে দেখেছেন বাড়ির সামনে, নেতাকে অভিষেককে বাঁচানোর জন্য কেউ এসছেন বা কেউ আসেননি। এই পরিবার কেন্দ্রিক দলগুলোর কিন্তু এই অবস্থা হয়। একটা সাংগঠনিক গণতান্ত্রিক দল হলে তার একটা সবাই মিলে একটা কালেকটিভ ওয়েতে একটা চলে, কিন্তু পরিবার কেন্দ্রিক দল ঠেলা সামলাও দুজনে। এই যে এখন নোটিশ পাঠানো হচ্ছে, এবার কি করবেন অন্যরাই বা কী করবেন? আর আমার মনে হয় দলেরও অনেকেই ভাবছেন ঠিক আছে, যেমন পিসি ভাইপো চলো সামলাও, তোমরা সামলাও, আমরা কেন আর থাকবো, সবই তো পিসি ভাইপোর ব্যাপার, কোম্পানির ব্যাপার, সামলাও। আমরা তৃণমূল কংগ্রেসের অনেকে ভিতরে খুশি হচ্ছেন, কিন্তু খুশি হলে তার মানে এই না যে আমি বিজেপিতে জয়েন করে যাবো, বিজেপি নেবে না। খুশি হতে পারেন আপনাদের ইন্টারনাল ব্যাপার, বিজেপিতে চান্স নেই। বিজেপির তরফ থেকে বলে দেওয়া হয়েছে বিজেপিতে চান্স নেই। মানুষের ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি তার মতো করে সংগঠন বিস্তার করে নেবে। নেতা নিয়ে কি হবে, মানুষ তো পাশে আছেন না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তার মানে শুভেন্দুর সঙ্গে টক্কর নিতে গিয়ে আজকে অভিষেকের ভিটে ছাড়া হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। দর্শক মনে আছে শুভেন্দুর নাম করে ইঙ্গিত করে উনি কেমন হুঁশিয়ারি দিয়েছিলেন? আমি কদিন আগে দেখেছিলাম আপনাদেরকে, শুভেন্দুর নাম করে 1 মাসের মধ্যে জেলে ঢোকাবো। এখন তো যা অবস্থা, ওনারই জেলে ঢোকার মতো একটা অবস্থা হয়ে গেছে। দেখুন দর্শক, কি হুঁশিয়ারি উনি দিয়েছিলেন, কি আওয়াজ ছিল গলার। এখন তো মিউ করছেন, একটা ভিডিও বার্তা দেখছিলাম না ফেসবুকে, মিউ করছেন। দেখুন কি হুঁশিয়ারি ছিল। যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে 1 মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো, একে আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, 1 মাসের মধ্যে জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। এটা তো বিচার ব্যবস্থাকেও আক্রমণ করতেন না, তো ঠিক আছে, এখন তো নিউট্রাল তো আছেই, তো এবার বিচার ব্যবস্থা করবে। তাকে তো আর জেলে পাঠাতে পারলেন না, তো ওই 1 মাসের পরে তো কত মাস কেটে গেল, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এবার আপনি ঠেলা সামলান না, এবার মুখ্যমন্ত্রী হয়ে এবং উনি দুর্নীতি রোধে যেভাবে অ্যাকশন নিচ্ছেন, এবার নিজে ঠেলা সামলান। ভাবুন দর্শক, এখনও পুরসভা টিএমসির অধীনে, পুরসভার মেয়র আছেন টিএমসির লোক ববি হাকিম, বিল্ডিং বিভাগের দায়িত্বেও ববি হাকিম, তার মধ্যেই নোটিশ চলে গেছে পুরসভার তরফ থেকেই অভিষেকের বাড়িতে। বুঝতে পারছেন কীভাবে এই সরকার এগোতে চাইছে? কে বাঁচাবেন অভিষেককে? এখন দেখা যাক, কোর্টে উনি ছোটাছুটি নিশ্চয়ই করছেন বা আরও করবেন, কিন্তু ইল্লিগ্যাল ব্যাপার হলে কিছু করার নেই। সবার ক্ষেত্রে কিন্তু সমান অ্যাকশনটা হওয়ার কথা। আর শুভেন্দু অধিকারী যেভাবে বিষয়টাকে নেওয়ার কথাই তো, ওনাকে তো কী করা হচ্ছিল বলুন তো? এই যেমন জেলের হুঁশিয়ারি কি প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল। তো উনিও তো ক্ষমতায় এসছেন, তো উনি একটা নিয়মকানুনটা খতিয়ে দেখবেন না? দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।